অনেক সময় বলা হয় নির্বাচন সামনে, এই জন্য জামালা তৈরি করা হচ্ছে। আমরা সেটাই মনে করছি, সরকারের ভিতরের কোন মহল, সরকারের ভিতর থেকে কোন ষড়যন্ত্রকারী নির্বাচনকে সামনে রেখেই আশ্বাস দেওয়ার পরও, ঘোষণা দেওয়ার পরও এই সময়ে এসে আমাদেরকে নিরাশ করেছেন। সারা বাংলাদেশের গণকর্মকর্তা কর্মচারীদেরকে খেপিয়ে তুলেছেন, বাধ্য করছেন আমাদের রাস্তায় নামতে। আমরা এটা মনে করছি। পাশাপাশি আমরা মনে করছি, দিন যত যাচ্ছে এই আন্দোলনটি, এই ন্যায্য দাবিটি, এই যে আমাদের দুঃখ কষ্ট নিরসনের যে হাহাকারটি আরো ঘনীভূত হচ্ছে, দানা বাঁধছে। এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তারপর প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন আমাদের সন্দেহ আরো প্রকট হচ্ছে, কারাই ষড়যন্ত্রকারী, কারা এই কর্মচারীদের সাথে সরকারকে বিভাজনে ফেলানোর চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে এই কর্মচারীদের দাবি বাস্তবায়ন করুন। নতুবা যা ঘটনা ঘটতে যাচ্ছে, যে ঘটনা ঘটবে, যা হচ্ছে, যা হতে যাচ্ছে, তার সম্পূর্ণ দায়ভার এই সরকার এবং প্রশাসনকে বহন করতে হবে।
বন্ধুগণ, যদি আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন পরিচালনা করতে পারি, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী কর্মসূচি আজকে বিকালে আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে, ঘোষণা হবে। সেই সকল কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিলে আজকে যে প্রধান অতিথি বাংলাদেশ চতুর্থ শ্রেণী কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, তা হলো যে প্রতিদিন ওই একই কথা। আসলে আমাদের দাবিও তো একটা, কথাও একটা। আমরা এই একই ঢোল বাজাবো, আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। সুতরাং তাই ধৈর্য সহকারেই সকলের এই কথাটাই শুনতে হবে যে কি, সেটা হলো নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের জায়গা হলো রাজপথ। আমাদের জায়গা কর্মস্থলে নয়, আমাদের জায়গা হয়ে গেছে এখন রাজপথ। যতদিন পর্যন্ত এই নবম পে স্কেলের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্তই আমরা রাজপথ অবস্থান করবো ইনশাআল্লাহ। সংগ্রামী কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই অবগত আছেন এই আন্দোলনের সাথে আগামী দিনগুলিতে কর্মকর্তারা নামবে, শিক্ষকরা নামবে, ইউনিভার্সিটি নামবে, কলেজ নামবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে যেখানে কর্মরত আছে সবাই রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। সুতরাং সেই অবস্থায় পৌঁছানোর আগেই কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজ অথবা কাল এর মধ্যেই আমাদের এই গেজেট প্রকাশ করুন, অন্যথায় আমরা রাজপথে অবস্থান করব আরো কঠিন থেকে কঠিনতর ভাবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনের সমস্ত কর্মসূচিতে এবং আরো জোরালো এবং কঠিন কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই সংগ্রামে, এই আন্দোলনে, এই বিক্ষোভ মিছিলে আপনারা সকলে অংশগ্রহণ করুন। আমরা যে দাবি নিয়ে মাঠে নেমেছি এটা কিন্তু একেবারে প্রেসিডেন্টের মনের কথা, এটা কিন্তু সচিবদের মনের কথা, এটা কিন্তু সমস্ত লেভেলের মানুষের মনের কথা যারা আমরা চাকরি করি। সুতরাং তারা বলতেছে না, কিন্তু সাপোর্ট তো করতেছে। আমি আগেই বলেছিলাম নবম পে স্কেল বাস্তবায়ন হইলে আমরা যতটা লাভবান হই তার থেকে বেশি লাভবান হয় আজকে যারা বসে বসে আমাদের কথা শুনতেছে। সুতরাং আমি বলবো আপনারাও জায়গা দিয়ে নামিয়ে পড়ুন, বের হয়ে আসুন রাস্তায়, এই জাতির দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরুন সকলে। আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আবারও সবিনয় বিনয় অনুরোধ করবো, ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রতিদিন যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে সেই বিক্ষোভ কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের সমস্ত কর্মসূচি, যখন যে কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সমস্ত কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আগামী দিনে আমরা যে কর্মসূচি দেব আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেই সমস্ত কর্মসূচিতেই সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই আশা রাখছি। আপনাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আবারও ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলেই কর্মস্থলে ফিরে যাই। লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, দিতে হবে দিয়ে দাও, পে স্কেল দিতে হবে দিয়ে দাও, মানতে হবে মেনে নাও, আমাদের দাবি এক হও লড়াই করো, সারা বাংলার কর্মচারী এক হও লড়াই করো।